নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম কোনো বিশেষ দিনে বাড়িতে কিভাবে চিকেন বিরিয়ানি বানাই সেই রেসিপিটা নিয়ে। চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আলুটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ভাত করে ভাতের ফ্যান ঝরিয়ে ঝরঝরে করে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, চিকেনটাও কিন্তু ভালো করে কষিয়ে রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসে হাঁড়িটা বসিয়ে দেবো। হাঁড়িটা গরম হলে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে দেওয়ার পর ঘিটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে ঘিয়ের মধ্যে মশলাটাকে একটু মিক্সড করে নেব খুন্তি দিয়ে নেড়ে। তারপর তার মধ্যে কিছুটা ভাত তুলে দিয়ে দেবো, যে ভাতটাকে ঝরঝরে করে রেখে দিয়েছি সেই ভাত থেকে কিছুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভাতের মধ্যে আলু ডিম দিয়ে তারপর কষা মাংস দেব। কষা মাংস, পেঁয়াজের বেরেস্তা সব কিছু একটু একটু করে দেব। দেওয়ার পর এটাকে লেয়ার করতে হবে, এইগুলো মেশালাম। মেশানোর পর আবার তার উপরে কিন্তু ভাত ছড়িয়ে দেবো, ভাতের একটা লেয়ার দেব। আবার ভাতের লেয়ারটা দেওয়া হয়ে যাবার পর তার উপরে আবার আলু ভাজা, ডিম সেদ্ধ, কষা মাংস, পেঁয়াজের বেরেস্তা দেব। আবার সেগুলো দেওয়া হয়ে গেলে তার উপরে কিন্তু আবার ভাত ছড়াবো। আমরা এইভাবে লেয়ার লেয়ার করে মেশালে সুন্দরভাবে জিনিসটা মিক্স হবে এবং খেতে প্রচণ্ড ভালো হবে এবং প্রতিটা ভাতের মধ্যেই মশলাটা কিন্তু যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই শৌখিন খাবারগুলো আমরা কিন্তু এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকি। তো আমি যেভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও বন্ধুরা তোমাদের রেসিপিগুলো আমাদের সাথে শেয়ার করো। আর মুখরোচক খাবার সবারই মাসে একটা দিন অন্তত খেতে ইচ্ছা করে। তো বলবো দোকানে বা হোটেলে না কিনে খেয়ে বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো। একেতে গরমকালে এমনিতেই রিচ খাবার খাওয়াটা বেশি ভালো নয়, তার মধ্যে বাইরের খাবারের বাইরের তেল বা ঘিটা তো অতটা স্বাস্থ্যকর হয় না। তাই জন্য যেটুকুই খাবো সেটুকুই পারলে আমরা বাড়িতে বানিয়ে খাবো। তো এইভাবে কিন্তু আমরা লেয়ার করে বিরিয়ানিটাকে তৈরি করে থাকি। ভাত দিয়ে তার উপরে সব কিছু দিলাম, আবার সেগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আবার ভাত দিলাম। এইভাবে লেয়ার লেয়ার করে মিশালে খুব সুন্দরভাবে মিক্সিংটা হয়। বিরিয়ানির প্রতিটা ভাতের মধ্যে একটা বিরিয়ানির টেস্ট আসে। আর হ্যাঁ, আমি কিন্তু গোলাপের জল বা কেওড়ার জলটা ব্যবহার করি না। কেশর দুধটা একটু দিতে পারি, কিন্তু সেদিনকে কেশরটা আনা ছিল না, তাই সেদিনকে কেশর দুধটাকেও আমি দিইনি। খুব সিম্পলভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু চিকেন বিরিয়ানিটা বানিয়ে নিয়েছিলাম। আর একদম লাইট গরমের দিনে খাবার উপযুক্ত বিরিয়ানি হয়েছিল। সবাই কিন্তু একদম চেটেপুটে খেয়েছিল। দেখো বন্ধুরা কিভাবে লেয়ার লেয়ার করে বিরিয়ানিটা তৈরি করেছিলাম। তো আমাদের বিরিয়ানি কিন্তু প্রস্তুত। এখন থালাতে সবার ভাগ করে করে নেওয়া হচ্ছে, বেড়ে নেওয়া হচ্ছে। সবাইকে আমন্ত্রণ রইল এসে খেয়ে টেস্ট করে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগলো।